আত্মার ওয়েট কত জানেন? 21.4। হ্যাঁ, 21.4 নামে একটি সিনেমা বেরিয়েছে, বাংলা সিনেমা, এবং তাতে দেখানো হয়েছে যে আত্মার ওয়েট 21.4। ব্যাপারটা কিছুটা অবাক লাগলেও আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি। এই সিনেমার গল্পটা হচ্ছে যে প্রথমে দেখানো হচ্ছে একজন তার বাড়ির অনেকজনকে, তার ফ্যামিলি মেম্বারদেরকে খুন করেছে। তো তার 10 বছর বা মানে আজীবন মৃত্যু কারাবাস হয়েছে। তো তারপরে তার ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে। ব্যাক স্টোরিতে দেখানো হচ্ছে যে তার বাবা আছে, দিদি আছে। তো বাবা দ্বিতীয়বার বিয়ে করেছেন, যে মহিলাকে বিয়ে করেছেন তার সঙ্গে সেই ছেলেটার বিশেষ বনে না, তার দিদির সঙ্গেও সেরকম বনে না। তো সে একটি কলেজে ডাক্তারি পড়ে। তো সেইখানে যে প্রফেসর, সে হচ্ছে রোলটা করেছে শান্তিলাল মুখার্জি। সে সেখানে একটি থিওরি ক্লাসে বলছে যে এইভাবে বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখাচ্ছে। তো সে সেখানে ছেলেটা জিজ্ঞেস করছে আত্মার ওয়েট কত হতে পারে। তখন সে একটা থিওরি বলছে, আমি কার সেটা আমার মনে নেই। তো সেখানে সে বলছে যে কিভাবে আত্মার ওয়েটটা মাপা যেতে পারে, যে মানুষ যখন মরতে যাচ্ছে সেই সময় যার ওয়েট এবং মরে যাওয়ার পরেই তার যে ওয়েটটা হচ্ছে, তার যে মাঝখানে যে গ্যাপটা হবে সেইটা হচ্ছে আত্মার ওয়েট। তো এই ছেলেটি কিভাবে সেই এক্সপেরিমেন্টটা করছে এইটি হচ্ছে এই সিনেমাতে দেখানো হচ্ছে। আমি সিনেমার গল্পটা তার পুরোটাই বলে দিলাম এবং এই এক্সপেরিমেন্টটা করছি, মানে কি বলবো, একটা অদ্ভুত অদ্ভুত সব এদের মাথায় আইডিয়া আসছে আর তা নিয়ে একটা সিনেমা নিয়ে হয়েছে। সিনেমার মধ্যে কিচ্ছু নেই, একে অপরের সঙ্গে কথা বলছে, একটু একটু ঝগড়াঝাটি করছে, একটুখানি কিন্তু কিছুক্ষণ একটু মানে প্রেম প্রেম ভাব হলো, তারপরেই দেখাচ্ছে যে যে তার মা যে রোলটা করেছে মল্লিকা মুখার্জি, তার মার সঙ্গে কথা কাটাকাটি হতে তাকে ধাক্কা মেরেছে, পড়ে গেছে মরু মরু ভাব। তখন সে একটা ওয়েট মেশিন নিয়ে এসেছিল, সে নিজেই উপর এক্সপ্লেন করে বলে সে ওয়েট মেশিন মাকে রাখলো, মানে তার সৎ মাকে রাখলো। তারপর সেখানে ওয়েটটা মাপলো, তারপর মারা যাওয়ার পরে তার ওয়েটটা নিয়ে নিল। এইভাবে আত্মার ওয়েটটা সে দেখছে। মানে এদের বাংলা সিনেমার এখন এরকম অবস্থা হয়ে গেছে যে চিন্তা ভাবনাটা এরকম জায়গায় চলে যাচ্ছে না, যে পাড়ার মোড়ে যেরকম কথাবার্তা বলতে বলতে যেরকম খেললো খেললো ভাবে কিছু হয়, সেইখানে লোকরা দু একজন যাবে গিয়ে দেখবে সিনেমা, ব্যাস তাতেই তাদের চলবে। মানে এখন যে আরো একটা সিনেমা ভরাতে হবে এটা তাদের মধ্যে চিন্তা ভাবনা নেই। তাদের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে আমার আত্মীয় স্বজন যদি সিনেমাটা দেখে ফেলে তাহলেই বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, এইটাই হচ্ছে তাদের চিন্তা ভাবনা গেছে। এরকমই জঘন্য লেভেলে সব সিনেমা তৈরি হচ্ছে আমার বাংলায়। মানে জঘন্য বললেও এটা মনে হয় তাদের কাছে ভালো সার্টিফিকেট হবে, এরকম সিনেমা। কি অতীব জঘন্য, না ডাইরেকশন, না স্ক্রিপ্টিং, না ডায়লগ, কিচ্ছু নেই সিনেমার মধ্যে। এইসব সিনেমা বেরিয়ে যাচ্ছে, নাম কি 21.4, এটা আবার আত্মার ওয়েট। মানে কোনো কি বলবো, কোনো রকম একটা লেভেল নেই, কোনো রকম একটা কোনো কিছু লেভেল নেই। গল্পের যে একটা চিত্রনাট্যের ব্যাপার থাকবে, একটা এন্টারটেইন করার ব্যাপার থাকবে, এতগুলো লোক হলে যাচ্ছে তাকে নিয়ে একটা ভাবতে হবে, তাদের জন্য কিছু একটা উপভোগ কিছু দিতে হবে, কিছু একটা বোঝাতে চাইবে একটা ইসের মধ্যে। মানে যা মনে হচ্ছে করে দিচ্ছে, ব্যাস মনে করছে যে যা মনে হচ্ছে ওটিটি দেখিয়ে দেবো, ওটিটি তো যা কেউ চলছে। আরে ভাই গল্প তো চাই। অতীব জঘন্য জঘন্য এইসব সিনেমা বেরোচ্ছে, আর সেই কারণে এই সিনেমাটাকে কোনো মার্কস দেওয়াটা হচ্ছে আমার পক্ষে অত্যন্ত ভুল কাজ হবে। যদি আপনারা ভুলবশত এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় জানাবেন কমেন্টে আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।